আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিজান রহমান। শুনছেন গোজামিল টিভি নিউজ। অক্সফোর্ড ইউনিয়নে প্রথমবার ফিলিস্তিনি সভাপতি। অক্সফোর্ড ইউনিয়নের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি নারী আরওয়া এল রাইশ। রোববার 30 নভেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুসালেম পোস্ট করে, অক্সফোর্ড ইউনিয়ন মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি বিতর্ক সমিতি। এটি 1823 সালে ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ব্রিটেনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ইউনিয়নগুলির মধ্যে অন্যতম। এটি বিশ্বের অন্যতম সম্মানজনক স্টুডেন্ট সোসাইটিও। অক্সফোর্ড ইউনিয়নের ইতিহাসে প্রথমবারের মতো একজন ফিলিস্তিনি নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরওয়া এল রাইশ। তিনি পিপিই দর্শন, রাজনীতি ও অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং 2006 সালের ট্রিনিটি টার্মে এই পদে দায়িত্ব গ্রহণ করবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বছর 3টি টার্ম থাকে। মাইকেলমাস অক্টোবর থেকে ডিসেম্বর, হিলারি জানুয়ারি থেকে মার্চ এবং ট্রিনিটি এপ্রিল থেকে জুন। এমন সময়ে আরওয়ার নির্বাচিত হয়েছেন যখন ইউনিয়নটি বিতর্ক ও সমালোচনার মুখে রয়েছে। আগের সভাপতি জর্জ আবারনোয়ের পদত্যাগ করতে বাধ্য হন। আমি আবার বলছি, আগের সভাপতি জর্জ আবারনোয়ে পদত্যাগ করতে বাধ্য হন কারণ তিনি সামাজিক মাধ্যমে এক হত্যার ঘটনা নিয়ে উল্লাস প্রকাশ করেছিলেন। নিন্দার মুখে জর্জ নিজেই নিজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন এবং পরে অনাস্থা ভোটে তিনি সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নির্বাচনের পরে আরওয়া বলেছেন, ইউনিয়নের সদস্যরা আমার ও আমার দলের প্রতি ভরসা রেখেছেন। সবাই ভেদাভেদ ভুলে মিলিতভাবে কাজ করতে ইচ্ছুক। 2026 সালের ট্রিনিটি টার্মে সদস্যদের সেবা করতে আমি মুখী আছি। তবে আরওয়া নিজেও বিতর্কের বাইরে নন। জর্জের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনাস্থা প্রস্তাবের সময় তিনি সাবেক শিক্ষার্থীদের বর্ণবিদ্বেষী আখ্যা দিয়েছেন এবং তাদের ভোটাধিকার সীমিত করার প্রস্তাবও দিয়েছিলেন। দর্শক, এই ছিল একটি আন্তর্জাতিক সর্বশেষ সংবাদের বিশ্লেষণ বিস্তারিত। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ। আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিকে প্রেস করে আমাদের সাথে থাকবেন।